প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়, বলতে পারলে খুশি হব। স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়। কি যায় আপনারা বলতে পারবেন না, আমি বলে দিই। চোখের ঘুম আর মুখের হাসি। কেন বলুন তো, যদি অল্প বয়সে স্ত্রীর স্বামী মারা যায়, ছেলে মেয়ে ছোট থাকে, স্ত্রীর ঘুম চলে যায়, কেন কি করে মানুষ করবো? তুমি চলে গেলে এত বড় দায়িত্ব দিয়ে, মুখের হাসি আর থাকে না, দায়িত্ব বেড়ে যায়। রাধারানী বলছে আমার অবস্থা সেরকম। কি নয়ন নকন নিদিক গেল ভয়ানক, হ্যাঁ নয়নক নিদিক গেল ভয়ানক, নয়ন নকন নিদিক গেল ভয়ানক, আপনারা কি বলেন? চলে গেলে তো তুমি তুমি তো দায়িত্ব দিয়ে চলে গেলে, বিষ এনে দে, আমি মরে যাব। রাধারানী কেঁদে কেঁদে বলছে, মায়েরা মন দিয়ে শুনবেন, ওরে ললিতা আমার আর বেঁচে থেকে কি লাভ আছে। প্রত্যেকটি পদাবলী যারা কীর্তন শোনেন মন দিয়ে শুনুন, প্রত্যেকটি বিরহের পদাবলী। কি বলছে? ওরে ললিতা রে আমার বেঁচে থেকে কি লাভ আছে, আমায় বিষ এনে দে, সজতিতে জল কাজ কি এহ জীবনে। মায়েরা বলেন না, সংসারে বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে, আমি মরবো। আচ্ছা আচ্ছা, যে যেখানে বসে আছেন রিভাবটা একটু কমান, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কি বললাম? আমরা বলি না, মুখে কি বলি? এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? মায়েরা বলেন না, এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? ওগুলো মুখে বলেন, ভেতরে কেউ বলেন, ভেতরে বলেন, বাইরে জ্বালাই পড়ে বলে। দেখবেন ছেলে যখন রাত্রিবেলায় খুব জ্বালায় তখন বলে এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? তবু একবার বলে না, ছেলের কেন হয় না? মা ছেলেকে এত ভালোবাসে। কিন্তু জেনে নিন মায়েরা, একটা প্রমাণ দিয়ে দিই, আমরা মুখে বলি কিন্তু কাজে করতে পারি না। একজন 70 বছরের বুড়ি জঙ্গলে কাঠ কুড়োতে গেছে, বিরাট বড় বোঝা তৈরি করেছে, মাথায় তুলতে পারছে না। তখন বসে বসে বলছে, হায় আমার কপাল কি মন্দ, 70 বছর বয়সে কাঠ কুড়োতে হচ্ছে। হে গোবিন্দ, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে, এবার তুলে দাও, এবার তুলে দাও। ভগবান এসে বলল, বুড়ি এলাম, এবার তোকে তুলে নেব। বলছে না না, আমাকে তোলার জন্য বলি নাই, কাঠের বোঝাটাকে তোলার জন্য বলেছি। তার মানে কি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মুখে বলি কিন্তু কেউ মরি না। এইদিকে তাকান, এইদিকে তাকান। আচ্ছা, জল যদি কেউ চুমুক দিয়ে খায়, ভালো কথায় কি বলা হয়, চুমুক দিয়ে জল খায়, এরা কারা বলুন তো? নিরামিষ ভোজী। আর চেটে চেটে খায়, ওরা আমিষ ভোজী। এইবার বলবেন, কুকুর চেটে চেটে জল খায়, বাঘ চেটে চেটে জল খায়, বিড়াল চেটে চেটে জল খায়। দেখবেন যারা মাংস খায় তারা চেটে চেটে জল খায়। তো লক্ষ্য করুন, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। আচ্ছা, বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে আমি খাই, তাহলে আমার বড় হয়ে গেল নাকি? না না, আপনার জন্য তো এটা নয়। কেউ মারা গেলে 15 দিন অসহ্য পালন করছেন, আর মরা জিনিসটা পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কতদিন অসহ্য হয় হিসাব করে বলবেন? কেউ মারা গেলে 15 দিন অসহ্য করছেন, আর আপনি মরা খাবারগুলো নিয়ে পেটে ঘুরে বেড়াচ্ছেন, আপনার অসহ্য কতদিন হয়? খুব মাথায় রাখবেন। কিন্তু যারা নিরামিষভোজী ইস্কন মন্দিরের ভক্তরা আছেন, গৌরীয় মঠের ভক্তরা আছেন, প্রভুপাদের যারা ভক্তরা আছেন, বিভিন্ন জায়গায় 80 বছর বয়স দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে সাইকেলে। আর যারা মাছ মাংস খাচ্ছে, তারা খালি সকালবেলায় মর্নিং ওয়াক করে করে বেড়াচ্ছে, খালি হ্যাঁস করছে। কেন? এত খেয়েছে তো হজম করতে হবে। এই জন্য বলে রাখি, দেখবেন যারা ভক্ত মানুষ তারা সন্ধ্যাবেলায় হরিবোল হরিবোল করে নৃত্য করে, ব্যায়ামও হয়ে যায়। আর দেখবেন আপনারা, যদি সংসারবদ্ধ মানুষ হরিনাম করে না, ওকে জিজ্ঞেস করুন, দাদা কেমন আছেন? আর বলবেন না, একবারে ভালো নাই। বলে কেন? 3 তলা বানিয়েছি, স্ত্রী থাকে নিচ তলায়, আমি থাকি 3 তলায়, শান্তি নাই, দেখাও হয় না, সাক্ষাৎও হয় না, শান্তি নাই। কিন্তু কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন কেমন আছেন, গোবিন্দের কৃপায় ভালো আছে। দেখবেন আপনারা, একবারে দেখে নেবেন, কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন এত অভাব, দাদা কেমন আছেন? আরে গোবিন্দের কৃপায় তো ভালোই আছি, কোনো অসুবিধা নেই। আর যার প্রচুর গাড়ি বাড়ি টাকা, সে কি বলছে? আর বলবেন না, ছেলের ভালো ঘরে বিয়ে দিতে পারলাম না, অনেক টাকা রোজগার করলাম, এ সংসারের কি দাম আছে?
ছপ্পর সোনার খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। মন্দির করা যায় লাখ লাখ টাকা খরচ করে, গোবিন্দ পাওয়া যায় না যদি আপনার এই দেহ মন্দিরটাকে ঠিক না রাখতে পারেন। ও মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, সজদিতে জল। একটু মাথার কাপড়টা সবাই মিলে নিন, করজোরে বসুন। আজকে বিন্দে দুতি রাধারানীকে বলছে, বিন্দে, তোর গোবিন্দের জন্য তুই কাঁদছিস? গোবিন্দ বলছে, ও গোবিন্দে, আসতে। যে যেখানে বসে শুনছেন মাথুর লীলা, যে যেখানে দাঁড়িয়ে আছেন শুনছেন মাথুর লীলা, অনেক ভক্ত আছেন, ভক্তিমতী মায়েরা আছেন। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার। এইদিকে যে মেয়ে খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। আর যে মেয়ে খুব স্থির, দেখবেন ওর সব কিছুই ভালো হয়। এই জগতে যে পুরুষ খুব চঞ্চল, দেখবেন তার জীবনে উন্নতি নাই। মহাভারতের দিকে তাকান, শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। ওই যে সংসারে যারা স্থির ব্যক্তি তারা ভগবান পায়, আর যারা চঞ্চল ব্যক্তি তারা ভগবান হারায়। আপনাদেরকে দেখতে পাচ্ছি অনেক ভক্তগণ দাঁড়িয়ে আছেন, অনেক মায়েরা প্রচুর দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকেই শুনবেন এই সুন্দর সুন্দর কথাগুলো, মাথায় কাপড়টা নেবেন, করজোরে বসবেন। বিন্দে বলছে, কি বলিস রাই? রাধারানী বলে, শোন বিন্দে, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তব পার। এনে যে মাধব, এনে ন ও মাধব, এনে যে মাধব, ধরি তব পাই। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? একবার বলছিস এনে দে মাধব, একবার বলছিস এনো না মাধব। রাধারানী বলছে, না না, তোদের শুনতে ভুল। ও মায়েরা, গানগুলো শুনবেন কান দিয়ে, ভুল ধরতে পারবেন। এনে দে মাধব, মা মানে কি পৃথিবী, ধব মানে কি পতি। এনে দে পৃথিবীর পতি, এনো না উমাধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি। আমি দুর্গার পতি শিবকে চাইনি, আমি মাধব মানে পৃথিবীর পতি গোবিন্দ চাই। আমি দুর্গার পতি শিব চাই না, এনো না উমাধব। কোন বলছে আমাকে মাধব কেনে দে, সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে তোর গোবিন্দকে এনে দেবো। বলছে ঠিক আছে তাহলে এক কাজ কর। বলে কি? তোর চরণের ধুলোটা দে, নইলে তো গোবিন্দ আনতে পারবো না। বলছে হ্যাঁ চরণের ধুলো দেবো। মায়েরা, রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। বৃন্দাবনে গেলে কার নাম শোনা যায়, কৃষ্ণ না রাধা? জোরে বলুন, কার নাম শুনতে পাওয়া যায়? কৃষ্ণ নিজের মুখে কি বলেছেন? আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে, কোটি কোটি যুগ ভজনা করলেও আমাকে সে চরণ পাবে না। জেনে নিন মায়েরা, কি সুন্দর ব্যাখ্যা করছে। কি বলছে? আমাকে চরণে ধুলো দে, ওগো রাধে, ওগো দে চরণের ধোলা। শুভ কাজে গেলে প্রণাম করে যেতে হয়। আস্তে দিকে দেখান। আপনারা শুভ কাজে যাবেন, কাকে প্রণাম করবেন? ভগবান কৃষ্ণকে প্রণাম করবেন। আর কাকে প্রণাম করবেন? বাড়িতে যদি মা বাবা বেঁচে থাকে তাকে প্রণাম করবেন। যদি মা বাবা বেঁচে না থাকে, তার ছবি যদি দেওয়ালে টাঙানো থাকে, তাকে প্রণাম করে যাবেন। কেন? তার আশীর্বাদ যত পাবেন আপনাদের জীবনে তত কাজে লাগবে। এই যে আপনারা প্রণাম করছেন, ইউটিউবের মাধ্যমে বহু কথা আপনারা শুনেছেন, আমি জানি। এই জন্য কথার ফাঁকে ফাঁকে নতুন নতুন তত্ত্ব ঢোকাতে চাইছি। শুধুমাত্র শুনে নিন জানা বিষয়টা। প্রণাম যখন করবেন তখন খুব মাথায় রাখবেন, আপনার ডান হাতটা যেন ওনার ডান পায়ে পড়ে, আপনার বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। যদি ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়তে হয়, তাহলে আপনি এরকম করে আমাকে প্রণাম করবেন, তো আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়বে। এই জন্য প্রণামের নিয়ম হচ্ছে বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। এরকম প্রণাম করলে কি হবে? ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। দেখে নিন মায়েরা, কৃষ্ণ ছিল বাঁকা, এরকম বাঁকা। লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে তোরা হলো বোকা। বলে কেন? আমাকে প্রণামটা উল্টো করে দিবি, তাই আগে থেকে উল্টো করে দাঁড়িয়ে আছে। এই জন্য কৃষ্ণ উল্টো করে আগে থেকে করে দিচ্ছে, ওরা উল্টো প্রণাম করবে বলে। জেনে নিন, মন্দিরে গেলে মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না, উপর হয়ে প্রণাম করতে পারবেন না। আমার বাবারা কিন্তু করতে পারবে। সাষ্টাঙ্গ মানে কি মা? 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? 2টি চরণ, 2টি জানু, কটা হলো? 4টা। 2টো হাত, কটা হলো? 6টা। 1টি ললাট, কটা হলো? 7টা।
একটি বক্ষ, কটা হলো? 8টা। পুরুষ মানুষ যখন প্রণাম করবে দেখবেন যার যত অহংকার হবে সে যদি প্রণাম করতে থাকে বারবার অহংকারটা চলে যায়। সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নত করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক থাকতে পারেন, বৈষ্ণবের চরণে মাথা নত না করলে আপনার জীবনে কোনোদিন কোনো দাম থাকবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সাধু দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন, বিচার করবেন না। বৈষ্ণব দেখলে দেরি করবেন না, রাস্তাঘাটে হাটে মাঠে সব জায়গাতে দেখলেই প্রণাম করবেন। গুরু দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন, আপনার লাভ আছে। আপনার বাচ্চাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, কোনো বৈষ্ণব দেখলেই আপনি প্রণাম করবেন, বাচ্চাকে প্রণাম করাবেন। কোনো মন্দিরে বিগ্রহ দেখলে আপনি প্রণাম করবেন, বাচ্চাকে প্রণাম করাবেন। মায়েরা আপনারা প্রণাম করবেন কিরকম? আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, দুটো হাঁটু দুটো হাত পায়ের মাটিতে ঠিকবে। আর কি বাবা? দুটো পা দুটো হাত, কটা হলো? 4টে। আর একটা ললাট, আপনাদের বক্ষ কিন্তু মাটিতে ঠিকবে না। পুরুষ মানুষের বক্ষ খোলা থাকে, মাটিতে থেকে এই বক্ষ মাটির ধুলি নিতে হয়, আপনাদের সেটা সম্ভব নয়, আপনারা নেবেন না, কিন্তু পঞ্চাঙ্গে প্রণাম আপনারা করবেন। এটা গেল 2 নম্বর প্রণাম। আর 3 নম্বর প্রণাম হচ্ছে, দেখবেন 3 নম্বর প্রণামটা এরকম। দক্ষ রাজা যখন রাজসভায় গিয়েছিল তখন বাবা শিব কি করেছিল? আমার দিকে তাকান। বাবা শিব তখন এরকম করে মাথাটা নিচু করেছিল। যদি দূর থেকে কাউকে প্রণাম না করতে পারেন কি করবেন? যেমন আমি অনেক ভক্তদেরকে দেখেছি দূর থেকে দেখলে কি করে, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, মাথাটা নামিয়ে দিলেন মানে প্রণাম হয়ে গেল। এটা একটা হয়, এটা 3 নম্বর প্রণাম। আর 4 নম্বর প্রণাম কোনটা? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, স্কিন টাচ প্রণাম না। স্কিন টাচ মানে বুঝতে পেরেছেন? এখনকার ছেলে মেয়েরা দেখবেন প্রণাম স্কিন টাচ করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রণাম যেন ভালো হয়। এটা শিক্ষার দায়িত্ব কার আছে? সংসারে মায়ের এবং বাবার আছে। প্রণাম করে গেলে যাত্রা ভালো হয়। রাধারানী কেঁদে কেঁদে বলছে প্রণাম করে, বিন্দে তুই প্রণাম করে যাচ্ছিস আমার গোবিন্দকে এনে দে। সঙ্গে সঙ্গে বিন্দে বলছে শোন, গোবিন্দকে আনতে গেলে, গোবিন্দকে পেতে গেলে ধরে জং করু ধরে জং, ধরে জঙ্গে করো ধরে ধরে জং করু ধরে জং, ধরে যাবে পুরো ধরে যাবে। খালি ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে। বলে কাঁদলে যাওয়া হবে না রে, এখন কাঁদলে যাওয়া হবে না রে, কাঁদলে যাওয়া হবে না রে। এখন কাঁদলে যাওয়া হবে না রে। বৃন্দাবনে যারা যায় পুরুষ কি নারী সকলের ভাবটা কি বলুন তো? গোপী ভাব। গোপী ভাব নইলে কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না। পুরুষ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে দেখবেন বৃন্দাবনে ভক্তরা কাপড়টা কেমন পরছেন? নারীদের মতো, মানে গোপী ভাব থাকবে তবে গোবিন্দকে পাবে। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে গোপী ভাব। আমি গোপী, গো মানে কি? ইন্দ্র, পি মানে কি? পীড়ন। ইন্দ্রকে যে দমন করতে পেরেছে সে হচ্ছে গোপী। এই ভাব যদি কারো থাকে তবে গোবিন্দকে সে পেতে পারে। তো বৃন্দাবতী যেই না গিয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে? মায়েরা মথুরা বাসিনী এক রমণী, মথুরা বাসিনী এক রমণী। তোমার বাড়ি মথুরাতে? আমাকে কি জিজ্ঞেস করছো? মথুরা বাসিনী এক রমণী, মথুরা বাসনী এক রমণী, পিতা কর পুছে। কিছু মনে করবেন না। আগে মেয়ে দেখতে যেত বয়স্করা, মা তোমার চুলটা খুলে দেখাও তো। কত বড় দেখি, যদি কোমর পর্যন্ত থাকে তার কি বলে? লক্ষ্মীমন্ত। এখন আর চুল লম্বা আছে? ইউ কাট, বব কাট, লেগস কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত রকমের কাট করতে করতে মানে এইখানে ছিল, এইখানে হলো, এইখানে হলো, তারপর এইখানে শেষের নাম হবে নেড়া কাট, মানে একবারে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। না না, সমাজের জন্য কিছু কথা বলবো, আপনারা কিছু মনে করবেন না। শুধু কীর্তন গাইলে হবে না, সমাজের পরিবর্তন চাই। আপনারা বিচার করবেন প্রদীপ পাল আসরে দাঁড়িয়ে কথাগুলো ঠিক বলল না ভুল বলল, একটু বিচার করুন। আমরা কৃষ্ণকে নিয়ে মাংসের ব্যবসা করছি, এমন এমন জায়গা আছে লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, মানে কৃষ্ণ মুরগির দোকান। কাটা 130 আর গোটা 200 নাকি অসব বটে আর কি, আমার জানা নাই বলি বললাম আর কি। তো যাই হোক, কিছু একটা বটে, যারা খায় তারা জানে। তো আমার দিকে তাকান এদিকে, আবার দেখবেন ধূপের প্যাকেট, তার উপরে রাধাকৃষ্ণের ছবি। আমাদের লজ্জা লাগে মাঝে মাঝে, যারা ধূপের প্যাকেট তৈরি করে। প্রদীপ পালের করজোরে নিবেদন রইল, জোর করে বলবো না, নিবেদন রাখবো, দাদা ভাই ধূপ তৈরি করছেন, ফুলের ছবি দেন, অন্য কিছু ছবি দেন, আপনি রাধাকৃষ্ণের ছবি দেন, এতে কোনো অন্যায় নয়। অন্যায় করে দিই আমরা, ঘরে রাধাকৃষ্ণের ছবিটাকে ফুল দিয়ে পুজো করছি, আর যেটা ধূপকাঠির প্যাকেট রাধাকৃষ্ণের ছবি, ধূপকাঠি শেষ হয়ে গেলে নর্দমায় ভেসে বেড়াচ্ছে। একদিকে কৃষ্ণকে ফুলের মালা পরাচ্ছি, একদিকে রাধাকৃষ্ণকে নর্দমায় ভাসাচ্ছি। কি কোন জায়গায় পৌঁছাচ্ছি?
বিচার করবেন আপনারা। শুধু কীর্তন শুনলে হবে না, সমাজ ভালো করতে হবে। যদি জ্ঞানবান ব্যক্তি হন, জ্ঞানী হন, তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আজকে বাচ্চা ছেলে বাজারে যাচ্ছে, খুব বাচ্চা মেয়ে, বাবাকে বলছে, বাবা আমাকে না ছোট কাপড় কিনে দাও, ছোট 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 ছোট। ও খুব ভালো কথা, বাবা বলবে ছোট বাচ্চা মেয়ে, অসুবিধা নেই। ওকে যখন একবার কিনবেন, পরের বছর বলবে আমি এইরকম পরেছিলাম, এবার এরকম করে দাও। ফেসবুকে দেখবেন যে যত কাপড় খাটো করতে পারে তার ফলোয়ার্স কিন্তু বেশি হয়। দেখবেন যে যত কাপড় খাটো করতে পারে তার ফলোয়ার্স কিন্তু বেশি হয়। আজকে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে অনেক মায়েরা, আমাদের লজ্জা লাগে দেখলে পরে, এমন কাপড় খাটো করে যায়, ভগবান মনে মনে ভাবছে তোর কাপড় পরা ইচ্ছা নাই, খাটো করে কাপড় পরছিস, পরের জন্মে তোকে কুত্তা বানিয়ে দেবো, তোরা কাপড়ের দরকার হবে না। না কি বলছেন? কাপড় পরার ইচ্ছা নাই তো কি কুত্তা বানিয়ে দেবো তোকে, ভগবান ভাবছে। তা আমি আপনাদের সামনে করজোরে নিবেদন করে যাবো একটি কথা, কি বাচ্চা মেয়ে যদি বাজারে গিয়ে বলে বাবা আমাকে খাটো পোশাক কিনে দাও, আপনি ভাববেন ছোট বাচ্চা, না কিনবেন না। কেন কিনবেন না? 1 বছর কিনবেন, 2 বছর কিনবেন, 3 বছর কিনবেন। ওই মেয়ের যখন 16 বছর বয়স হবে, ও বাবাকে ডাকবে না, ও নিজে গিয়ে বাজারে খাটো পোশাক কিনবে। বাবার সামনে খাটো পোশাক পরে যখন দাঁড়াবে, বাবা লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারবে না। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ওই মেয়েটা যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে চলে যাবে, তখন পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে। মেয়েটা কিডন্যাপের পর 10 দিন যখন 10 দিন পর বাড়ি ফিরবে, তখন মেয়েটাকে তার বাবা বলবে কোথায় ছিলি এতক্ষণ, মারবো চর। জোরে যখন মেয়েটার গালে চর মারে, সেই বাবাকে বলবো তোমার মেয়েটার গালে চরটা না মেরে তোমার গালে মারো। তুমি মেয়েটাকে বাচ্চা থেকে খাটো পোশাক পরিয়েছো, তার ফলস্বরূপ আজকে তোমার বাচ্চা নোংরা জায়গায় পৌঁছে গেছে। শুধু কীর্তন শুনলে হবে না, সমাজ ভালো করতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষকে মহাপ্রভু এত সুন্দর শিক্ষা দিয়ে গেলেন, এই শিক্ষাগুলো নেবেন আপনারা। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, মেয়েরা কি শ্রাদ্ধ করতে পারে? মেয়েরা কি পিণ্ড প্রদান করতে পারে? এতগুলো মা এখানে কীর্তন শুনছেন, বাবাদের চাইতে সংখ্যায় বেশি আছেন। প্রত্যেকটি জায়গাতে মেয়েদের সংখ্যা খুব বেশি। মায়েরা আপনারা কিন্তু পিণ্ড প্রদান করতে পারেন, আপনারা শ্রাদ্ধ করতে পারেন। শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো। কি প্রমাণ দেব? শাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ছেলে যদি থাকে, সে প্রথম তার পিণ্ড এবং শ্রাদ্ধ কাজ করতে পারে। যদি ছেলে মারা যায়, ছেলের ছেলে থাকে, নাতি থাকে, সে করতে পারে। যদি তারা কেউ না থাকে, যদি যে ভদ্রলোক মারা গেছে তার ভাই যদি বেঁচে থাকে, সহোদর ভাই, সে করতে পারে। ভাই যদি বেঁচে না থাকে, ভাইপো করতে পারে। কিন্তু যদি স্বামী স্ত্রী বেঁচে থাকে, কেউ কোথাও না থাকে, তবে স্বামী যদি আগে মারা যায়, স্ত্রী সেই স্বামীর শ্রাদ্ধ কাজ এবং পিণ্ড প্রদান করতে পারে। শাস্ত্রের প্রমাণ কি? প্রমাণ দেখুন। আজকে ইউটিউবের মাধ্যমে আমি এইখানে অন ক্যামেরা বলে গেলাম, মিলিয়ে দেখবেন। কি? উষণে সংহিতা, বইটার নাম হচ্ছে উষণে সংহিতা। 7 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোক পরিষ্কার করে বর্ণনা করা আছে। কোনো স্বামীর স্ত্রী যদি স্বামী যদি মারা যায়, বংশে কেউ যদি না থাকে, তার স্ত্রী তার স্বামীর শ্রাদ্ধ কাজ করতে পারে। গরুর পুরাণ আবার সুন্দর করে ব্যাখ্যা করেছে। গরুর পুরাণের 26 নম্বর অধ্যায়ের 23 নম্বর এবং 24 নম্বর শ্লোক ঘেঁটে দেখবেন, যারা বই পড়াশোনা করেন। গরুর পুরাণ পরিষ্কার করে বলছে, যদি কোনো ভদ্রলোক ভদ্র মহিলা ছেলে না থাকে, তবে তার মেয়ে শ্রাদ্ধ কাজ করতে পারে। তবে মেয়েরা কতদিনে করবে? ছেলেরা 15 দিন 14 দিন অসহ্য কামা পালন করে তারপর করবে, আর মেয়েরা 3 দিন অসহ্য পালন করে বিধি শাস্ত্র দিয়েছে, 4র্থ দিনে তারা পিণ্ড প্রদান এবং শ্রাদ্ধের কাজ করতে পারে। অনেকে দেখবেন পিণ্ড নিয়ে, শ্রাদ্ধ নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলছে চারিদিকে। কিন্তু যদি তাই হয়, তাহলে আপনাদের প্রমাণ দিয়ে দিই, শ্রাদ্ধ কাজ অবশ্যই করবেন। কোনো বিজ্ঞানের যুক্তি নয়, কোনো ফালতু কথা দিয়ে নয়, বিজ্ঞানের যুক্তি দিয়ে নয়, ধর্মের যুক্তি দিয়ে। কেন? মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে গয়াতে গিয়ে পিতার পিণ্ড প্রদান করেছিল, নিজের হাতে বাবার শ্রাদ্ধ পালন করেছিল নিজে বসে। তাহলে স্বয়ং মহাপ্রভু যদি করতে পারে, তাহলে আমরা কেন করব না? অবশ্যই আপনারা নিতাই গৌর হরি বলে শ্রাদ্ধের পালন করবেন, অবশ্যই করবেন। কারণ মহাপ্রভু যে পথ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, সেই পথটা আমাদের ধারণ করতে হবে। যে যেখানে বসে আছেন মায়েরা, মাথার কাপড়ে যখন কথা বললাম, আপনারা তাকান আমার দিকে। আমার মায়ের মা বেঁচে আছে, বেঁচে ছিল, আর নাই।
95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আর এখন দেখবেন মেয়েরা, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন, ভাসুর দেখলে পর্দা, আপনাদের এখানে নাই না বোধহয় নাকি? নেই। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, এখন নাই না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হলো আর সরে গেল পর্দা। না, আমরা আমাদের সভ্যতাটাকে এমন জায়গায় এনেছি, এখন আর সেই যুগ আছে আপনি বলছেন, বেশ বলছেন তো না, আছে। নিজের লজ্জাটাকে রাখতে হবে। যে মেয়ে লজ্জা আছে তার ছেলের লজ্জা আছে, যে মেয়ে লজ্জা নাই তার ছেলের লজ্জা নাই। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হলো কেন? আপনি কেন বিদ্যাসাগরের মা হতে পারলেন না? বিদ্যাসাগরের মা কেন সাগরের মা হলো? এই জন্যে মা হলো, ছেলেটাকে স্বার্থপর শেখায় নাই, ছেলেটাকে সাগর করেছিল। বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, ঠান্ডায় কষ্ট করছো, এই শালটা তুমি গায়ে নেবে। মা গায়ে নেয় নাই, কি করেছিল? বাক্সের ভেতরে ভরে রেখে দিয়েছিল। কিছুদিন পরে বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করছে, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? মায়ের কি সুন্দর উত্তর দেখুন, বাবা, পাড়া প্রতিবেশীর কত কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য শাল চাদর আনতে পারবি সেদিন আমি নেব। এমন মা যার হয়, সন্তান কি তার বিদ্যাসাগর না হয়ে হয়? ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি, অল্প বয়সে ধ্রুবকে শিখিয়েছিল সুন্দর সুন্দর নীতি। যার মায়ের নীতি ভালো, তার ছেলে মেয়ের নীতি ভালো থাকবে। আপনার চলা যেমন হবে, আপনার বলা যেমন হবে, আপনার দেখা যেমন হবে, আপনার বাচ্চার চলা বলা সেরকম হবে। আপনি কম বয়সে চলা খারাপ করলেন, বলা খারাপ করলেন, দেখা খারাপ করলেন, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে শাস্তি দেবে। সেই দিন বুঝতে পারবেন আমার চলা, আমার বলা, আমার দেখা খারাপ, সন্তানটা আমি খারাপ করে ফেললাম। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। প্রত্যেকটি দাদা ভাইকে, প্রত্যেকটি মাকে বলবো, কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন জীবনে কি আনন্দ। কৃষ্ণ ভক্ত হয়ে যান, জীবনকে সুন্দর করুন। যে যা ব্যবসা করুন, বাণিজ্য করুন, সব করুন, কিন্তু কৃষ্ণকে সঙ্গে নিয়ে করুন, বিচার বোধ দিয়ে করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি লাভ করবেন, এমন করবেন না যে লাভটা অনেক দীর্ঘ হয়ে যায়, মানুষের জীবনে কষ্ট হয়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, জীবনকে সুন্দর করতে গেলে কিছু ভালো কাজ করতে হয়। বিন্দে দুতি গোবিন্দের কাছে দাঁড়িয়েছে। এদিকে তাকান, এদিকে তাকান। গোবিন্দ রাজা বিন্দেকে চেনে, কিন্তু বিন্দা চিনতে দেবে না। আমার দিকে তাকাবেন। বিন্দা মাথায় কাপড় দিয়ে বসে আছে। গোবিন্দ নেমে এসে বলছে, এই 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 এই, কি নাম তোমার? বিন্দে বলল, বনে বাস করি নিরবধি। শুনে নাও মাথুরের কি ব্যাখ্যা। লীলা গাইতে গেলে ইউটিউবে ক্যামেরা যারা করছো তাদের কাছে নিবেদন রইল, এগুলো তুলে ধরবে, মানুষের কাছে এগুলো তুলে ধরা দরকার। আমরা লীলা করবো, তার ব্যাখ্যা দেখুন। তোমার নাম কি? বনে বাস করি নিরবধি, মানে বিন্দে দুতি বলতে চাইছে না। সঙ্গে সঙ্গে গোবিন্দ প্রশ্ন করছে, এদিকে তাকান, কোথা থেকে এসেছো? যে দেশ থেকে এসেছো সেই দেশের নাম কি? যে গ্রাম থেকে এসেছো সেই গ্রামের নাম কি? যে দেশ থেকে এসেছো সেই দেশের রাজার নাম কি? বৃন্দে কি সুন্দর ছন্দে উত্তর দিচ্ছে, এদিকে তাকাবেন। কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। মানে গোবিন্দ ভুলেছে, ও ঠকাচ্ছে বলে, তুমি যেমন ভুলেছ আমিও। গোবিন্দ চুপ করো বলে, কেন? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? আমি প্রদীপ পাল বীরভূমে দুবরাজপুর থেকে এলাম, এখন যদি প্রশ্ন করেন কোথা থেকে এলেন, আমার মনে নাই, বলে এর মাথার দোষ আছে। কিন্তু মনে রাখবেন, এক ভগবান বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে। গোবিন্দ বলছে, বৃন্দে বলছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। কেমন দিচ্ছে দেখুন। গোবিন্দ মনে মনে ভাবছে, তোমাকে প্যাঁচে ফেলছে, এ নিশ্চয় আমার চেনাশুনো কেউ হবে, এ তোমাকে চেনা চেনা লাগে। গোবিন্দ তো এদিকে দিকে, গোবিন্দ তখন বিন্দে জিজ্ঞেস করছে, দেখুন, আচ্ছা রাজা তোমার নাম কি? গোবিন্দ মনে মনে ভাবছে, কোনো পুরুষ আমার নাম জিজ্ঞেস করার সাহস পায় না, মেয়েটার কেমন সাহস, নাম জিজ্ঞেস করছে। আসল নাম বলবো না, উল্টো বলবো, আমার নাম কৃষ্ণ। কি বলছে? কৃষ্ণ। কৃষ্ণ। বিন্দে বলছে, তুমি কোন কৃষ্ণ? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট?
ছকগুলো দেখবেন মাথুর গান গাইতে গেলে শুনবে তারা, সবাই শুনবে এর কিরকম ছক আছে, কিরকম পদাবলীর প্রত্যেকটা মিল আছে। কি বলছে? কৃষ্ট। বলছে না তোমার নাম কৃষ্ট? বলে হ্যাঁ। উৎকৃষ্ট প্রকৃষ্ট না নিকৃষ্ট? গোবিন্দ তখন বলো না আমার নাম হলো কৃষ্ণ। বলে তুমি যদি কৃষ্ণ, কৃষ্ণ তো জগতময়, শুধু এখানে কৃষ্ণ বৃন্দাবনে কই? বলছে আমি কৃষ্ণ নই, আমি কি? আমি হলাম মদন মোহন। বৃন্দে বলল তাই বা বলি কি করে, রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? গোবিন্দ বলছে চেনা চেনা লাগছে, চিনতে পারবে কি করে? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম। আমি ভিখারিনী বেশে আছি, চিনতে পারছো না? মনে পড়িয়ে দেবো, মনে পড়িয়ে দেবো। গোবিন্দ বলছে মনে পড়িয়ে দেবো। আচ্ছা এতগুলো মানুষ রয়েছে, মনে পড়িয়ে দেবো? একবার পড়িয়ে দিই। পরে কি না পরে মনি মধুরসী বৃন্দাবনে। মহাভারতের কথা শুনেছেন, আসতে খুব ধীরে প্রেম সে আপনারা শুনবেন। মহাভারতের কথা যারা শুনেছেন একটু মন দিয়ে শুনে নেবেন। একাই এসেছি, একাই যেতে হবে, কেউ কারো সঙ্গে যাবে না। সত্য না মিথ্যে? জোরে বলুন। কেউ কারো সঙ্গে যাবে না। এই দিকে তাকাবেন। যে যেমন টিকিট কেটেছে তার সেরকম রাস্তা। আপনারা ট্রেনে চেপেছেন, সংসার ট্রেনে, টিকিট যেখানে শেষ সেইখানে নিতাই গৌর হরিবোল। কে যে কখন চলে যাবে কেউ জানে না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, হাত তুলে বলুন কার গ্যারেন্টি আছে? একজন তুলে ফেলেছিল, আসতে কারো গ্যারেন্টি নাই। এইদিকে রাত্রিবেলায় কীর্তন শুনছেন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসছে। মানুষ মরার সময় কোনো সিগন্যাল দেয় না, কখন যে কে চলে যাবে কেউ জানে না। খুব আশ্চর্যের ব্যাপার আপনারা শুনবেন। আপনাদের নারায়ণপুরের এক ব্যক্তি তার স্ত্রীকে বলল ভালো ভালো রান্না করো, আমি এখনই আসছি। মোটর সাইকেল নিয়ে গেল, রাস্তায় হরিবোল হয়ে গেল। একটা মানুষের প্রতি স্ত্রীর এত প্রেম, এখনই আসবে, তোমাকে ভালো খাবার তৈরি করে দেবো, যাবে আসবে, আজ বেশি দেরি করো না, বাড়িতে ভালো রান্না করেছি। সেই লোকটা কি জানতো অ্যাক্সিডেন্ট হলো আর তার দেহ ঘরে ঢোকানো হবে না? হলো না। এখনই খাবার তৈরি করছিল, এখন তৈরি করছে কত তাড়াতাড়ি তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। দেহ থেকে যতক্ষণে প্রাণে থাকে ততক্ষণে আমার আমার প্রাণ চলে গেলে আর আমার আমার নাই। এখানে নারায়ণপুরে অনেক উচ্চ শিক্ষিত মানুষ কীর্তন শুনছে, আমি অনেকে দেখতে পাচ্ছি, যারা অনেক দূর পর্যন্ত বসে আছেন, অনেকজন দাঁড়িয়ে আছেন। সম্রাট আলেকজান্ডারের কথা শুনেছেন? তিনি পৃথিবীর 6 ভাগ সম্পত্তির 1 ভাগের মালিক, কিন্তু মারা গিয়েছিল কিসে জানেন? সামান্য একটা মশার কামড়ে। আশ্চর্য হবেন, যারা ইতিহাস পড়েন তারা জানবেন সম্রাট আলেকজান্ডার পৃথিবীটাকে 6টা সম্পত্তি ভাগ যদি করা যায়, গোটা সম্পত্তিকে 6 ভাগ করা যায়, 1 ভাগের মালিক হলো সম্রাট আলেকজান্ডার, কিন্তু মারা গেল কিসে? একটি মশার কামড়ে। টাকা নামার দিকে কি সুন্দর শিক্ষা দিয়ে গেল মৃত্যুর সময়। যখন মশার কামড়ে তার জ্বর ছাড়ে না, হসপিটালে ভর্তি আছে, আমার দিকে তাকাবেন, জিজ্ঞেস করছে কে? জিজ্ঞেস করছে মন্ত্রী, স্যার কিছু বলছেন? মন্ত্রী আমি তো আর বেশি দিন বাঁচব না, আমার মৃত্যুর পরে আমার এই মৃতদেহ তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না। 4 জন ডাক্তারকে বলে তাকে কাঁধে নিয়ে যাবে। তোমরা কেউ কাঁধে নিও না, 4 জন ডাক্তার কাঁধে নেবে। স্যার লিখে নিলাম, 4 জন ডাক্তার কাঁধে নেবে। আচ্ছা 2 নম্বর বলুন। মন্ত্রী আমি যখন মরে যাব, লোকে মরে গেলে এরকম করে নিয়ে যায় চিত হয়ে, আমাকে যখন আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে নিয়ে যাবে, হাতগুলো যেন দুলতে দুলতে যাই। বাবা লিখে নিলাম স্যার, আপনি যখন মরে যাবেন আপনাকে উপর হয়ে শুয়ে দেবো, হাতগুলো এমনি এমনি করতে করতে যাবে। আচ্ছা 3 নম্বর কিছু বলছেন? হ্যাঁ আমি যখন মরবো, আমি যত টাকা রোজগার করলাম পয়সা আমার পেছন পেছন ছড়াতে ছড়াতে যাবে। এই দিয়ে দেখান। মন্ত্রী জিজ্ঞেস করলো স্যার কিছু মনে করবেন না, সম্রাট আপনি যখন মারা যাবেন আপনার দেহটা 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন, আমরা নেবো না কেন? আলেকজান্ডার জগৎকে শেখালো
ওগো মন্ত্রী, তোমরা কাঁধে নেবে না, ডাক্তার কাঁধে নেবে কেন? জগৎকে শেখালাম, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? আচ্ছা, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? শুনবেন, কীর্তন শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। শুধু আপনারা বীরভূমের মানুষ, তাই তো? বীরভূম তো এটাকে, হ্যাঁ বীরভূমের মানুষ, আমিও বীরভূমের। এ হায়দ্রাবাদের মানুষ শোনে, ব্যাঙ্গালোরের মানুষ শোনে, বোম্বের মানুষ শোনে, ত্রিপুরার মানুষ যারা বাংলা ভালো বলতে পারে না কিন্তু বাংলা বুঝতে পারে, তারা ঘন্টার পর ঘন্টা বসে বসে মন দিয়ে কীর্তন শোনে। আমি যত জায়গায় ত্রিপুরায় গিয়েছি, আবার ভাদ্র মাসে জন্মাষ্টমীতে যাব, সব প্লেনের মাধ্যমে যাই। একটা আশ্রমে গত বছর গিয়েছিলাম, 10,000 লোক ভেতরে, 10,000 বাইরে, ঢুকতেই পাইনি। যিনি সাধু বাবা তিনি বললেন, এবছর তো আপনাকে বহুজন দেখতেই পেল না, পরের বছর 2 দিন সময় দিন। তো এত এত ভক্তের আবির্ভাব কেন? ইউটিউবে দেখছে, চলে আসছে, আপনারা কিছু শিখছেন। এই শিক্ষাটা কি? আমার দিকে তাকান। আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? স্যার, আপনাকে যখন নিয়ে যাব উপর হয়ে শুয়ে হাতগুলো ঝুলতে ঝুলতে যাবে কেন? ওগো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই, আমি সম্রাট আলেকজান্ডার। আমি কত কষ্ট করলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর নষ্ট করে দিলাম, মুছে দিলাম, কত বাচ্চাকে বাবা হারা করলাম, এত সম্পত্তির মালিক হলাম, কিন্তু যাবার সময় আমি কি নিয়ে গেলাম আর কি নিয়ে এলাম? এই দিয়ে দেখেন, আমি বলি, আপনি বলি, সবার কথা বলি, পৃথিবীতে কিছু করে যাও, দাগ রেখে যাও। এই দিকে তাকাবেন, কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম? জগৎকে শেখাতে চাই, আমি সম্রাট আলেকজান্ডার। এত টাকা রোজগার করলাম, মেয়েদের স্মৃতির সিঁদুর মুছে দিলাম, স্বামীকে হত্যা করলাম, কত বাচ্চাকে বাবা হারা করলাম, কিন্তু আমি কি নিয়ে এলাম, কি নিয়ে গেলাম? বাহ! আচ্ছা, আপনি মারা গেলে পয়সা ছড়াতে যাবে কেন? আমি যত টাকা রোজগার করলাম, আমি কি নিয়ে গেলাম? আচ্ছা, আপনাদের নারায়ণপুরে কেউ মারা গেলে পয়সা ছড়াই? জোরে বলুন। হ্যাঁ, না, জোরে বলুন। ছড়াই, পয়সা ছড়াই। আপনাদের কি ছড়াই জানি না, আমাদের কোনগুলো ছড়াই? অচল পয়সা, যেগুলো বাজারে চলে না সেগুলো। ও মায়েরা, এ সংসারে যাই করুন না কেন, আপনি স্বামীর জন্য চিন্তা করছেন, এখন এলো না, স্বামী এলো না, বারবার ফোন করছেন। স্বামী এলো, তাকে ছপ্পর খাটে শোয়ালেন, আদর করলেন, যত্ন করলেন, ভালো ভালো খাবার খাওয়ালেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে গেল, যে স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, সে পাড়ার লোককে ডেকে বলবে, তাড়াতাড়ি আয়, মরাটা বাস মরা হয়ে যাবে। কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে। যে স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে, সে কি করবে? মা, আমার দিকে তাকান, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। দোষ পেয়েছিল বলে পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার করো না কেন, ওগো শেষের দিনে, অতি বাস্তব, ওগো শেষের দিনে সেজনবি। তো শ্রোতা 3 প্রকার, আপনার এখানে 3 প্রকার দেখলাম। একটি শ্রোতা যারা মন দিয়ে গান শুনছে, আর একটি শ্রোতা। শ্রোতা মানে কি? দেখবেন কীর্তন শুনতে 3-4 জন আসে বন্ধু মিলে, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখে আসি, দেখে চলে আসি। 1 ঘন্টা 2 ঘন্টা হলো, ও তো গেল, 4 জনকে নিয়ে গেল, এর নাম শ্রোতা। এটা 2-1 জায়গায় হয়, আপনাদের এখানে নাই। একটি শ্রোতা কিরকম? হারানো বধূ ফিরে এইরকম। না, এত সোজা নয়। কীর্তনে যে কি ডিজাইন আর কি মজা, না শুনলে বুঝতেই পারবেন না কীর্তনে যে কি রস আছে। বলে এই জন্যে ভিড় বাড়ছে না, কি বলছেন? হ্যাঁ, সব জায়গাতেই, যত জায়গায়। মেদিনীপুরে গেলে তো আবার আপনারা যেমন বসে আছেন না, ওরা তো আবার শক্ত হয়ে বসে থাকে। আপনি যত বলছেন বলুন, কোনো অসুবিধা নেই, ভোর করে দেবো, তবু আচ্ছা। তো আপনাদেরকে একটু কথা বলে যাই। একটা শ্রোতা, একটা শ্রোতা, একটা সরতা, একটা সৌতা। আচ্ছা, বলবেন তো, কিছু মনে করবেন না। আমি ঝাড়খণ্ডে প্রচুর কীর্তন করেছি আগে, তখন কিন্তু ইউটিউবে আমার নাম ছিল না। রামনবমীর সময় গান করেছি। ওখানে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, আর 7টার পরে 10টা কীর্তন। তো পরপর 3 বছর করেছিলাম। 4র্থ বছরে বলল, প্রদীপ বাবু আর 1 বছর আসুন। বললাম ঠিক আছে, আসবো। 3 রাত্রি 1 দিন, মানে
24 প্রহর গান যেটাকে বলা হয়, কিন্তু এখন আমার সময় হয় না, প্রতি জায়গাতে একটা করে রাত্রি দিই। আমি 320 দিন গান করলে 320টা জায়গায় গান করি, একদিনে এক জায়গায়। একদিন খড়গপুর তো একদিন মালদা, একদিনে মালদা তো দক্ষিণ দিনাজপুর, একদিন দক্ষিণ দিনাজপুর তো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড তো একবারে সোজা মানে একবারে উড়িষ্যা বর্ডার। এই চলছে আর কি, প্রত্যেক দিন দৌড়াদৌড়ি। তা আপনাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন। ঝাড়খণ্ডে 4টা থেকে 7টা রামায়ণ, 7টার পরে কি কীর্তন। এখন আমাকে কমিটি বলল, দাদা আপনাকে একটা চেয়ার দিলাম, কেন শুনবেন? বলে কি শুনবো? একজন 80 বছর বয়স্ক লোক রামায়ণ পাঠ করবে, দেখবেন কি জ্ঞান। আমার তখন মনে হলো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কিছু পাবো। বসলাম, কমিটি চেয়ার দিল। আচ্ছা মায়েরা বলুন তো, আজকে নারায়ণপুরে মহাদেব বাবু যদি 4টা থেকে 7টা রামায়ণ করতো আর 7টার পরে 10টা কীর্তন করাতো, বলুন তো বিকালবেলায় মায়েরা আসতো না শাশুড়িরা আসতো? মানে বউগুলো না শাশুড়িরা? খুব খুব মানে মনে জোর দিয়ে বলবেন, 2-4 জায়গায় বলে না, বলে যা বলবে উনি বলুন, আমাদের বলার দরকার নেই, চুপ করে থাক, গন্ডগোল আছে। এই দিকে তাকান, কারা আসে বলুন তো, বউগুলো না শাশুড়িরা? যা ধরেছেন আপনারা সব জায়গাতে। কারা আসে? এইদিকে এইদিকে শাশুড়িরা। বউগুলো কি বলে, ঘরে বসে বসে কি করছেন, খালি ঘুরু করবো। তাহলে আজকে রাত শেষ করে দিই নাকি, নাকি বলছেন? না না, হয়ে যাক বললে হবে না, আর একটা পালার দাম নিয়ে আমি ঘর যাব, ওটা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা দেওয়া হবে বলেছি। আচ্ছা একসঙ্গে এতগুলো পারবে না, আমার দিকে তাকান, মন দিয়ে শুনুন। এখন দেখুন, একজন বুড়িমা রামায়ণ পাঠ শুনতে, একজন বুড়িমা রামায়ণ পাঠ শুনতে এসছে তার নাতনিকে হাতে ধরে। প্রথম দিন রামায়ণ এসছে, আমি চেয়ারে বসে আছি, রামায়ণ আরম্ভ হলো, বুড়িমা বস্তা পাতলো, পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো, না আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকলো। পার্টি যে আমার দলে আছে, যার বাড়িতে থাকবো সে বুঝে নেবে কি চলছে আজকে। তো তাকান আমার দিকে, নাক ডাকতে শুরু করলো কি। রামায়ণ যখন শেষ, কীর্তন যখন শেষ হয়ে গেল, বুড়ি দিব্যি ঘুমোচ্ছে, ঠাকুমাকে নাতনি বলছে, ও ঠাকুমা ওঠো। তখন ঠাকুমা বলছে, আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। এখন 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিনে আমার কাছে বুড়িমা এসেছে, কুঞ্জ বর্ণন শেষ, বুড়িমা এসে বলছে, প্রদীপ, মানে আজ থেকে 10 বছর 15 বছর আগের কথা বলি, এখন তো আমাকে আমরা 5-6 বছর দেখছেন, কিন্তু 15 বছর আগের কথা বলছি। বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন বটে দারুণ। আমার, তুমি তো ঘুমোচ্ছিলে, কি বুঝলে? বলছে, ওইটাই তো আসল, আমি যা বুঝেছি কেউ বুঝে নাই। বলে কি বুঝে নাই? বলছে, শোন, আমার ছেলেরা এত ভালো, রাত্রে ঘুম আসে না, 3টে করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, আমার ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম বটে, ঘুমছে। যা কাজ তো কায়দা আছে না, কি বলছেন? এটি কীর্তনে মজা, রস না হলে কিছু নাই না, কি বলছেন? এইদিকে তাকান, বলছে, তোর যা কীর্তন আমার ঘুম চলে আসে, আমার যা ঘুম তো হচ্ছে। এখন রামায়ণ পাঠ যে করছে তার কাছে এসে বলছে, আমাকে চিনতে পারে নাই, একটু পরে এসছে। রামায়ণ পাঠক আমার কাছে বসে আছে, আমি প্রণাম টনাম করলাম, তো রামায়ণ পাঠক এসে বলছে, বাবা তোমার রামায়ণ পাঠও দারুণ, 3 দিন শুনলাম, বিভোর হয়ে গেলাম। রামায়ণ, যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে, ভালো লাগলো? বলে খুব ভালো লাগলো। বলে সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস আমার মাথায় ঢোকে নেই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ, এনাকে থামান, নইলে গন্ডগোল হবে। হেসে হেসে পড়ে যাচ্ছে। বলে রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন আমি বললাম, রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি, যে তোমাকে বোঝাতেই পারলাম না।